আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর কাজের সময় আধিকারিকদের নিরাপত্তা ভাঙলে কঠোর পদক্ষেপ নেবে কমিশন, হুঁশিয়ারি কমিশনের। নির্বাচন কমিশন ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রীকে, সিইও তথ্য না পেলে দুর্নীতিগ্রস্ত আমলাদের নাম প্রকাশের হুঁশিয়ারি শুভেন্দু। পুরো নিয়োগ মামলার তদন্তে মন্ত্রী সুজিতের অফিসে হানা ইডির, সকাল থেকে তল্লাশি চলছে কলকাতার অন্তত 10 জায়গায়। সাত সকালেই ইডির হানা, অবশেষে মুখ খুললেন সুজিত বসু, কি বললেন জেনে নিন। পিস্তল হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে শিক্ষক, ফের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। 2রা নভেম্বরের পরে সব প্রমাণ ফাঁস করব, মমতাকে হুঁশিয়ারি দিয়ে চরম কথা শুভেন্দুর। নামে এনআরসি করার চক্রান্ত চলছে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পাল্টা শ্রমিক ও অগ্নিমিত্রা। এসআইআরের সঙ্গে এনআরসিকে জুড়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য সুকান্ত মজুমদারের। বিস্ফোরক মমতা, সরাসরি সিইওকে নিশানা করে বড় অভিযোগ, রাজ্যে এনআরসি চালুর ষড়যন্ত্র। সময় এলে সব বলবো, মমতার হুঁশিয়ারির পরে নড়েচড়ে বসল বিরোধী দল, পুরনো ভিডিও তুলে ধরলেন শুভেন্দু। বালি পাচার নিয়ে ঝামেলা, থানার মধ্যে বিধায়ক বিজেপি নেতার হাতাহাতি। এগরোল বিক্রি করত, এখন 10,000 কোটি টাকার মালিক, বোমা ফাটালেন বিজেপির অর্জুন। সোমবার বিকেল 5টা অবধি টাইম, সিইওকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা ডেডলাইন শুভেন্দুর। একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না, ভুল হলে দায় বর্তাবে, বিএলওদের ওপর কড়া বার্তা কমিশনের। অসম থেকে এনআরসি নোটিশ নদিয়ার 2 পরিবারে, উদ্বেগে কাটছে দিন। উত্তরবঙ্গের জন্য সুকান্তের ত্রাণ সংগ্রহে কটাক্ষ কুণালের। জনগণের টাকা খেলে নিস্তার নেই, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে চেঁচামেচি করতেই মমতাকে পাল্টা সুকান্ত। মুসলিমদের জন্য বিজেপি কোনোদিনও ক্ষমতায় আসেনি, তবে বিজেপি মুসলিম বিরোধী নয়, শ্রমিক। কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন কুণালরা, প্রতিনিধি দল ফিরতেই স্বাভাবিক ছন্দে ত্রিপুরা তৃণমূলের পার্টি অফিস। পিকে কি নিজেই ভোট লড়ছেন, জল্পনা বাড়িয়ে 51 প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা জন সুরাজের। অযোধ্যায় ভয়াবহ বিস্ফোরণে মাটিতে মিশল গোটা বাড়ি, মৃত অন্তত 5 জন, কি বলছেন যোগী। বাংলায় এনআরসি করার চেষ্টা হলে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে এসআইআর, পেছনে মির্জাফর স্যার, অমিত শাহকে নিশানা করে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি চক্রান্তের অভিযোগ, সিইওর দুর্নীতির প্রমাণ দিন না হলে আপনার অফিসারদের দুর্নীতির সিরিজ প্রকাশ করব শুভেন্দু। ট্রাম্পকে টেক্কা দিয়ে নোবেল জিতে নিলেন মারিয়া, কে এই গণতন্ত্রের লৌহমানবী। জোর কদমে চলছে উত্তরবঙ্গকে স্বাভাবিক করার কাজ, নজর রাখছেন মুখ্যমন্ত্রী, বিবৃতি দিল নবান্ন। এসআইআর নিয়ে আতঙ্কে দিশেহারা তৃণমূল, এবার বিজেপি নেতাদের আটকে রাখার নিদান দিয়ে বিতর্কে হেভিওয়েট সাংসদ। মমতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দীপাবলির পরেই হবে আসল খেলা, হাজার হাজার লোক নিয়ে ধর্নায় শুভেন্দু। কত বড় সাহস, রাজ্যের নির্বাচনী আধিকারিককে হুমকি, মমতার বিরুদ্ধে কমিশনে অভিযোগ শুভেন্দুর। শীতের আগেই আসছে ঘূর্ণিঝড়, দুর্যোগের দাপট বাংলায়, আবহাওয়ার বড় আপডেট। লক্ষ্মী পুজো পার, দীপাবলির আগেই বাংলায় এসআইআর, চলে এলো বড় আপডেট। এসআইআরের নামে এনআরসির চক্রান্ত, মমতার অভিযোগে পাল্টা শুভেন্দুর। সিইও ও তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী চাইলেন বিরোধী দলনেতা। মমতার আমলে মানুষ তিতিবিরক্ত, নতুন সরকার গঠনের বার্তা দিয়ে চাপ বাড়ালেন হেভিওয়েট। বর্ষা চলছে, যেতে পারি কিন্তু কেন যাব, হাওয়া অফিস বলছে 4 দিনেই বড়সড় হাওয়া বদল। আসল সাংসদের ওপর হামলা, অভিযুক্তদের প্রত্যেকের গ্রেফতারির দাবিতে চলছে বিজেপির বিক্ষোভ। কাবুলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আসিফের হুঁশিয়ারি এবার যথেষ্ট হয়েছে।
তালেবান মন্ত্রী মুত্তাকি ভারতে আসায় ক্ষুব্ধ পাকিস্তান, কাবুল সহ 3টি শহরে বিমান হামলা। বাংলাদেশে চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, কতটা প্রভাব পড়বে বাজারে? 680 কোটি অনুদান পেয়েও শান্ত নয় নবান্ন, 100 দিনের টাকার দাবিতে এখনও তীব্র ক্ষোভ মমতা সরকারের। আমরা 4 বছরে যা করেছি পাকিস্তানেরও করা উচিত, ভারতের মাটিতে দাঁড়িয়ে বার্তা আফগান মন্ত্রী। পুজোর আগে বড় সুখবর, সোনার দোকানে বড় পতন, কলকাতায় এক ধাক্কায় কমল কত টাকা? নোবেল শান্তি পুরস্কার হাতছাড়া, শোকে বিহ্বল ডোনাল্ড ট্রাম্প। নীতিশ কুমারের 2 দশকেরও বেশি শাসনকালে ভয়াবহ চিত্র উঠে এলো বিহারের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমিশন জানিয়েছে এসআইআর এর কাজ চলাকালীন কোনো আধিকারিকের নিরাপত্তা ভাঙলে তারা কঠোর ব্যবস্থা নেবে। কমিশন সতর্ক করেছে যে এমন ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের হুমকি কাজে বাধা সৃষ্টি করে বলে বলা হচ্ছে, ফলে তদন্তের স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়। কমিশনের লক্ষ্য অফিসাররা নির্বিঘ্নে তদন্ত চালাতে পারে এবং কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিগত চাপ থেকে মুক্ত থাকবে। নিরাপত্তা ভেঙে দেওয়ার ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা হবে, এমনটাই কমিশন জানিয়েছে। কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা জারি করা হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কমিশন সবার কাছে অনুরোধ করছে যে কোনো ধরনের বাধা বা হুমকি দেখতে পেলে তা জানান। অপ্রতিরোধ্য পরিস্থিতি এলে সার্চ নোটিশ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সমাজে বিশ্বাস রাখা এবং তদন্ত প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীকে ভয় পাচ্ছে এবং কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি নির্দিষ্ট তথ্য প্রকাশ না করা হয় তিনি দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের নাম শিখে জানাবেন। তার এই বক্তব্য রাজনীতিতে তুমুল প্রতিক্রিয়া ডেকে এনেছে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। শুভেন্দু মনে করেন নানা দপ্তরে দুর্নীতি বাড়ছে এবং জনগণকে সঠিক তথ্য জানানো জরুরি। তিনি প্রশাসনকে সতর্ক করে বলেছেন, তথ্য লুকানোর চেষ্টা করা হলে তিনি নিজেই প্রকাশ করবেন। রাজনৈতিক মহলে কয়েকটি পক্ষের কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বা এটিকে নিবিড় তদন্তের আহ্বান মনে করছেন, আবার কেউ বা এটিকে রাজনৈতিক রণকৌশল বলেও মন্তব্য করছেন। কমিশন ও সিইও এই বিষয়ে কী ব্যবস্থা নেবে তা এখন নজরে রয়েছে। সাধারণ মানুষও এ বিষয়ে প্রভাব পরিণতি অপেক্ষা করছেন। ভবিষ্যতে এই ইস্যু নির্বাচনী কমিশন পরিবেশকে কিভাবে প্রভাবিত করে তা পর্যবেক্ষণের বিষয়। পুরনিয়োগ মামলার জটিল তদন্তে ইডি সকাল থেকেই বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। মন্ত্রী সুজিতের অফিসও একই সারিতে এসেছে। পুলিশ ও ইডি কর্মকর্তারা তদন্তে 10টি স্থানে গিয়ে নথিপত্র, ফাইল ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছেন। অভিযান চলাকালে কয়েকটি অফিসে কর্মকর্তা ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানানো হয়েছে। এই তল্লাশি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। তল্লাশিতে হাত রাখা নথি প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়িত্ব ঠিকঠাক আছে কিনা তা প্রমাণ করতে সাহায্য করবে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা গেছে এবং প্রশাসনিক কর্তারা আইনগত পথে তদন্ত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। অপরদিকে জনমনে এই মামলার ফলাফল ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা বাড়ছে। তদন্তকালে আরও ধাপ বাধ্যতামূলক হতে পারে বলে সূত্রের খবর। সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো এখনই নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক শিক্ষক পিস্তল হাতে প্রবেশের চেষ্টা করার খবর জানার পর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন কিভাবে নিরাপত্তার জোনে ফাঁক থেকে এমন ঘটনা ঘটল এবং কোনো ধরনের অভ্যন্তরীণ ভুল ছিল কিনা। বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশেপাশে কড়া নজরদারি চলছে।
রাজনৈতিক মহলেও এই ঘটনার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধী গোষ্ঠীর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার দায়ে সরকারকে টার্গেট করছে। সরকারি কর্তৃপক্ষ বলছে ঘটনাটি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সাধারণ মানুষও এই ঘটনার প্রভাবে উদ্বিগ্ন। বিশেষ করে প্রধান নেতা ও তাদের পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাড়ছে। তদন্ত শেষে সাবধানতামূলক ও দায়শীল পরিবর্তন আনার আশ্বাস দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 2রা নভেম্বরের পর তিনি যে সমস্ত প্রমাণ দাবি করেছেন সেগুলো উন্মুক্ত করবেন। এমনই হুঁশিয়ারি দিয়ে রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছেন। এই ঘোষণার অর্থ হলো আগামী সময়ে রাজনৈতিক রূপরেখায় নতুন ও তীব্র বিতর্ক শুরু হতে পারে। তার বক্তব্যে রাজনৈতিক শিবিরগুলো অনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছে। কেউ এটিকে সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা বলতে চান, আবার অনেকে এটিকে প্রমাণভিত্তিক রাজনৈতিক কঠোরতা বলেও দেখছেন। প্রশাসন ও বিরোধী দলগুলো একই সঙ্গে সতর্ক হয়ে পড়েছে। অভিযোগ অপপ্রচারে না ফেরানোর নির্দেশও এসেছে। জনসাধারণ ও হুঁশিয়ারির প্রভাব ও সত্যতার দিকে নজর রাখছে। প্রমাণ উন্মোচন হলে প্রশাসনিক ও রাজনৈতিক পরিণতি কেমন হবে সেটাই এখন প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি ভবিষ্যতের নির্বাচন, পরিবেশ ও সাধারণ আস্থা উভয়ের ওপরই প্রভাব ফেলতে পারে। সর্বোপরি প্রমাণ উন্মুক্ত হলে তার বৈধতা ও প্রাসঙ্গিকতা যাচাই করা হবে, আর সেটাই এখন অপেক্ষার বিষয়। মজুমদার মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ও এনআরসিকে জুড়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন যাতে রাজনৈতিক সুবিধা পাওয়া যায়। মজুমদার আরও বলেছেন, সরকারের পদক্ষেপগুলো স্বচ্ছ নয় এবং জনগণকে সঠিক তথ্য জানানো হচ্ছে না। তিনি মনে করছেন এমন কাজ রাজনীতিকে দূষিত করছে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি ও বিভ্রান্তি তৈরি করছে। মজুমদার বলেন, তথ্য গোপন করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। তিনি সতর্ক করেছেন, জনগণকে সঠিক তথ্য জানানো না হলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে। এছাড়াও তিনি দাবি করেছেন, সরকারের এই আচরণ সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ করছে এবং রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন তুলছে। বিজেপির অর্জুন সিংহ বলেন, আগে কেউ এগরোল বিক্রি করত, কিন্তু এখন তিনি 10,000 কোটি টাকার মালিক। তিনি চরমভাবে তৃণমূলের অনিয়ম ও দুর্নীতির দিকে ইঙ্গিত করেছেন। অর্জুন বলেন, সাধারণ মানুষকে নানা ধরনের ধোঁকা দেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব রয়েছে। তিনি দাবি করেছেন, সরকারি অর্থ সম্পদের অপব্যবহার ঘটছে। এই মন্তব্য রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে। অর্জুন আরও বলেন, প্রশাসন নিরপেক্ষ নয় এবং রাজনৈতিক প্রভাবের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। তিনি সতর্ক করেছেন, যদি তৃণমূল এইভাবে চলতে থাকে তবে বিজেপি আরও সক্রিয়ভাবে প্রতিরোধ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অর্জুনের এই মন্তব্য রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে। উত্তরবঙ্গের জন্য সুকান্ত মজুমদারের ত্রাণ সংগ্রহ নিয়ে কুণাল কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এই ত্রাণ কার্যক্রম রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কুণাল মন্তব্য করেন, প্রকৃত সাহায্য এবং কার্যকর ব্যবস্থা না করে জনমনে ছবি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিত। কুণাল সতর্ক করেছেন, শুধুমাত্র মিডিয়ার জন্য কার্যক্রমে দেখানো হলে তা জনগণকে বিভ্রান্ত করবে। তিনি দাবি করেছেন, জনমনে আস্থা ফেরাতে এবং প্রয়োজন মতো কার্যকর সাহায্য পৌঁছাতে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। এই মন্তব্য উত্তরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং ত্রাণ কার্যক্রম নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। উত্তরবঙ্গকে স্বাভাবিক করতে জোর কদমে কাজ চলছে। প্রশাসন এবং উদ্ধার কর্মীরা সব রকম চেষ্টায় নিয়োজিত। মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতি নজরে রাখছেন এবং নবান্ন থেকে বিস্তারিত বিবৃতি প্রদান করা হয়েছে। এলাকায় মানুষকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা এবং ভাঙা অবকাঠামো ঠিক করা হচ্ছে। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যবেক্ষণ অব্যাহত থাকবে এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে। দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা মেরামত করা হচ্ছে। প্রশাসন সব পর্যায়ে নজরদারি করছে এবং মানুষকে নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করছে। এই কাজে তত্ত্বাবধানের মাধ্যমে উত্তরবঙ্গের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুভেন্দু অধিকারী বলেছেন, মমতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দীপাবলির পর আসল খেলা শুরু হবে। তিনি হাজার হাজার লোক নিয়ে ধর্নায় বসবেন। তিনি মনে করছেন, সরকারের অব্যবস্থাপনায় রাজনৈতিক ও প্রশাসনিক ত্রুটি স্পষ্ট হয়েছে। শুভেন্দু আরও বলেন, জনমনে অসন্তোষ দেখা দেওয়ায় আন্দোলন জোরদার করা হবে। তিনি পুলিশ ও প্রশাসনকেও সতর্ক করেছেন। অভিযোগ অপপ্রচারে বা কার্যক্রমে অনিয়ম দেখা দিলে তা অনুমোদিত হবে না। সাধারণ মানুষকে তিনি বলেন, সঠিক ও স্বচ্ছ প্রশাসনের জন্য আন্দোলন অপরিহার্য।
এই হুঁশিয়ারির মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে শুরু করেছে। স্থানীয় ও রাজ্য পর্যায়ের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটি ভবিষ্যতের নির্বাচনী পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।